মূল হাজি বিরিয়ানি যেটা অর্থাৎ বাংলাদেশের ঐতিহ্যবাহী যে হাজির বিরিয়ানির আমরা নাম শুনি, এই হাজির বিরিয়ানি একমাত্র শাখা নাজিরা বাজারের ৭০ কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজার, এই একটা শাখায় তারা মূলত পরিচালনা করে আসছে। বাকি যত আমরা হাজির বিরিয়ানি দেখি ঢাকা শহরে, এগুলো মূলত হচ্ছে নিজস্বভাবে তৈরি করে হাজির বিরিয়ানির নামটা তারা ব্যবহার করে থাকে। তাদের একটাই কথা যে বাংলাদেশে আমাদের কোথাও কোনো ব্রাঞ্চ নেই, ঢাকাতেও আমাদের কোনো কোথাও ব্রাঞ্চ নেই, আমাদের ব্রাঞ্চে একটাই। ভাই এটা খুবই লাইট বিরিয়ানিটা, এবং এটা আমরা ছোটোবেলার থেকেই খাই, খাসির মাংসের, এবং এটা সরিষার তেলের বিরিয়ানি, খুবই হালকা, মানে খাইলে হজম ভালো হয়, মানে গ্যাস ফর্ম করে না। দাঁড়িয়ে আছি কাজী আলাউদ্দিন রোডের, সেখান থেকে আমরা যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী যে খাবার। 1939 সালে হাজী মোহাম্মদ হোসেন এই হাজির বিরিয়ানির প্রচলন করে। এখন এই হাজির বিরিয়ানিটা তাদের তৃতীয় প্রজন্ম, অর্থাৎ এই হাজির বিরিয়ানির বয়স 90 বছরের কাছাকাছি। এখন তাদের তৃতীয় প্রজন্ম এই ব্যবসাটি পরিচালনা করছে, এবং বলা চলে যে অনেকটা জরাজীর্ণ একটি বিল্ডিংয়ে এটা মূল অবকাঠামোটা তৈরি হয়েছে, এবং একটাই। যত হাজির বিরিয়ানি আমরা বাংলাদেশের অন্য অন্য জায়গায় দেখি বা ঢাকা শহরের অন্য অন্য জায়গায় দেখি, সেগুলো আসলে কোনো ব্রাঞ্চ নেই। এই হাজির বিরিয়ানি থেকেই সবাই এগুলোকে নিজের মতো করে ব্যবহার করে তারা তৈরি করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এই হাজির বিরিয়ানি, এই দোকানটিতেই প্রায় 90 বছর যাবৎ তারা তাদের ব্যবসা করছে। এখন তাদের তৃতীয় প্রজন্ম, অর্থাৎ দাদা থেকে তাদের বাবা থেকে এখন ছেলেরা সেটা পরিচালনা করছে। আমরা দেখতে চাচ্ছি যে এখানে তাদের বর্তমান কি অবস্থা, আমরা তা দেখানোর চেষ্টা করছি। এই সে হাজির বিরিয়ানির যা সারা বাংলাদেশে খ্যাতি অর্জন করা সে হাজির বিরিয়ানি। আমরা একজনকে দেখছি যে এখানে আসছে। ভাই, কোথা থেকে আসলেন? ভাই আমি পুরান ঢাকারই, জি। পুরান ঢাকা থেকে? জি জি এটা মানে কি জন্য আপনার এটার প্রতি এতটা আগ্রহ? ভাই এটা খুবই লাইট বিরিয়ানিটা, এবং এটা আমরা ছোটোবেলার থেকেই খাই, খাসির মাংসের, এবং এটা সরিষার তেলের বিরিয়ানি, খুবই হালকা, মানে খাইলে হজম ভালো হয়, মানে গ্যাস ফর্ম করে না। হাজির বিরিয়ানি কি অন্য কোথাও শাখা আছে? না, আমরা তো জানি আপাতত এখানেই আছে, তো এখানেই থেকেই কিনি, আমরা এখান থেকেই কিনি। আমার বাসা আজিমপুর, আমি এখান থেকেই কিনি। এই নাজিরা বাজারের এই শাখা? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা জানি যে হাজির বিরিয়ানির যে ঐতিহ্য, সে ঐতিহ্য ধরে রাখা তাদের তৃতীয় প্রজন্মের ব্যবসা করছে। একসময় এটা পাতার ইয়াতে এটা দেওয়া হতো, এখন পাতা থেকে তারা নতুন একটা প্যাকেট করেছে। পাতার প্যাকেট এবং নতুন প্যাকেট দুইটাই তাদের এখানে চলছে। আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা সরাসরি এই হাজি বিরিয়ানির যে স্বত্বাধিকারী হাজি মোহাম্মদ সাহেবের যে, আপনি তো নাতি হন? নাতি হন। আপনার বাবা হতে? বাবা না, আমার নানা। নানা ছিল, তার মানে আপনার তৃতীয় প্রজন্ম। হ্যাঁ হ্যাঁ। এখন কত ডেট করে প্রতিদিন রান্না করা হচ্ছে? প্রতিদিন কত ডেট রান্না করেন? 4-5টা। হ্যাঁ, এটা বলতে পারি। কতগুলো? এটা হয় মানে যেসব কাস্টমার লাগে ও সময় লাগে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনাদের তো কোনো ব্রাঞ্চ নাই আছে? না, এই একটাই। তার মানে হাজি বিরিয়ানি একটাই branch? একটাই 70 কাজী আলাদুল রোড নাজিরা বাজার। এই একটাই। একটি নাজিরা বাজার যে branch, একটাই। এই ব্রাঞ্চটার বয়স কত বছর? বয়স মানে 100 কাছাকাছি। 100 কাছাকাছি এই ব্রাঞ্চের বয়স। অর্থাৎ 100 বছর যাবত এখানে ব্যবহার করা হয়। এখানে যা দেখছি সবাই রঙিন। এরকম ব্যাগ কয়টা রান্না করেন প্রতিদিন? ঠিক নাই। ঠিক নাই, হ্যাঁ বিভিন্ন সময় চাহিদা অনুসারে হ্যাঁ বাড়ে হ্যাঁ কমে। হ্যাঁ। আমরা কথা বলছিলাম হাজি মোহাম্মদ, অর্থাৎ যে হাজি বিরিয়ানির মূল ওনার, তার নাতির সাথে। আমরা দেখতে পাচ্ছি যে তারা সারাক্ষণই একটা তদারকিতে এটা রাখছে। এখানে সরিষার তেল, খাসির মাংস, এবং দেশের বিভিন্ন অঞ্চল, ঢাকার বিভিন্ন জায়গা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও এখানে শুধু হাজির বিরিয়ানি খাওয়ার জন্য মানুষজন আসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বিরিয়ানিটা আগে পাতার ইয়াতে দিতেন, এখন তো নতুন একটা প্যাকেট তারা করেছে।
আধুনিকতার জন্য মূলত ওই পাতার পাশাপাশি, পাতাটা তো এখন আছে, পাতার পাশাপাশি তারা নতুন একটা বক্স করেছে, এটা পাতা কালারই, সেটাকে ঐতিহ্য বজায় রেখে। তো আমরা দেখতে পাচ্ছি যে সর্বক্ষণ তারা প্যাকেট নিয়ে ব্যস্ততার মধ্যে আছে, এবং রান্নাবান্না তো এখানেই হচ্ছে, সব কিছু এখানেই। তারা মূলত এই যে হাজী মোহাম্মদ সাহেবের যে নাতি, তাদের তদারকিতেই এখনও এটা আপনার এই ঐতিহ্যতা বজায় রেখে তারা কাজ করছে। তবে তাদের যে কথা সেটা হচ্ছে যে বাংলাদেশে কোথাও তাদের কোনো ব্রাঞ্চ নেই, ইভেন ঢাকাতেও তাদের কোনো ব্রাঞ্চ নেই। তবে কেউ যদি এটা করে থাকে সেটা তার ব্যক্তি উদ্যোগের, বাট হাজি বিরিয়ানির সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং টোটালি আলাদা। মূল হাজি বিরিয়ানি যেটা, অর্থাৎ বাংলাদেশের ঐতিহ্যবাহী যে হাজির বিরিয়ানির আমরা নাম শুনি, এই হাজির বিরিয়ানি একমাত্র শাখা নাজিরা বাজারের। এটার কত নম্বর কাজী আলাউদ্দিন রোড, 70 কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার। এই একটা শাখাই তারা মূলত পরিচালনা করে আসছে। বাকি যত আমরা হাজির বিরিয়ানি দেখি ঢাকা শহরে, এগুলো মূলত হচ্ছে নিজস্বভাবে তৈরি করে হাজির বিরিয়ানির নামটা তারা ব্যবহার করে থাকে, যেটা তারা একসময় তারা আইনগত পদক্ষেপও নিয়েছিল। এখন তারা এগুলো আসলে আর ওইদিকে না। তাদের একটাই কথা যে বাংলাদেশে আমাদের কোথাও কোনো ব্রাঞ্চ নেই, ঢাকাতেও আমাদের কোনো কোথাও ব্রাঞ্চ নেই, আমাদের ব্রাঞ্চে একটাই, যেটা জি যা সব ফেক। ওনার কথা হচ্ছে আপনার নামটা কি? হ্যাঁ, অর্থাৎ মোহাম্মদ হাজি সাহেবের যে ছেলে, নাতি মোহাম্মদ আনিসুজ্জামান, তার কথা হচ্ছে ঢাকা শহরে যত হাজির বিরিয়ানি আপনারা দেখছেন, আসলে এগুলো কোনোটাই হাজির বিরিয়ানি না। আমাদের নাম ব্যবহার করে তারা তাদের ব্যক্তি উদ্যোগে এগুলি তৈরি করেছে। আমাদের ঢাকাতেও কোনো ব্রাঞ্চ নেই এবং বাংলাদেশের কোথাও কোনো ব্রাঞ্চ নেই। পাতার যে বক্স, সে বক্স হচ্ছে 260 টাকা, এবং নতুন যে বক্স তারা তৈরি করেছে সেটা তো হচ্ছে 280 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে পাতার একটা বক্স আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে তৈরি। এই কাঁঠাল পাতা, এটার উপর একটা কাগজ দিয়ে তারা মূলত বিরিয়ানিটা দিয়ে থাকে। একটা বক্স একটু দেখান তো। এই যে কাঁঠাল পাতা সেলাই করা, কাঠি দিয়ে সেলাই করা না, এই হচ্ছে এই বক্সই মূলত হচ্ছে পাতার বক্স বলে, যেটা তাদের দীর্ঘদিনের। হ্যাঁ,